হত্যা মামলা থেকে আমি একজন স্টুডেন্ট হিসেবে রাস্তায় নেমেছি। যখন আমি কিছু বুঝতাম না তখনও আমি একজন মেয়ে হিসেবে রাস্তায় নেমেছি নারীদের নিরাপত্তার জন্য। আমরা শুধুমাত্র আমার মা বোন সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমি চাই সরকারকে একটা যথাযথ পদক্ষেপ নিতে। আইন যদি থেকে থাকে দেশে, আইনের যথাযথ বাস্তবায়ন যেন হয়। শুধু আইন দিয়ে কাজ চলবে না, আইনের বাস্তবায়ন লাগবে। এবং ধর্ষকের প্রকাশ্যে আমরা মৃত্যু চাই। ধর্ষকের যেন মৃত্যুদণ্ড আমাদের প্রকাশ্যে দেখানো হয় যে হ্যাঁ ধর্ষক মারা গেছে। আমরা চাই না আর কোনো ধর্ষক বেঁচে থাকুক, আর কোনো বোন ধর্ষিত হোক। সরকারের কাছে দাবি রাখছি, যারা ধর্ষক, যারা ধর্ষিত করতেছে ছোট ছোট শিশুদের, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কারণ তাদের জন্য আমরা নিরক্ষিত সুরক্ষিত নাই দেশে, তাদেরকে আমরা ফাঁসি চাচ্ছি। ধর্ষকদের ফাঁসি চাই। শিশুদের যেহেতু ধর্ষণ করা হচ্ছে, আমরা কেন সেফ না? আমরা কেন সেফ? অবশ্যই থাকা উচিত। সরকারকে আমি বলবো যে আমাদের যেন সেফ থাকা হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া। তাছাড়া আমাদের মতো মেয়েরা বা বোনরা বা ঢাকা শহরে বের হতে তারা ভয় পাবে। আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা আতঙ্কিত যে আমরা এইসব অবস্থা আমাদেরও হতে পারে, আজ না হোক কাল আমাদেরও হতে পারে। এখন পদক্ষেপ না নিলে আমরা এরকম সিচুয়েশনে ফেস করতে পারি। তাই সরকারকে বলবো এরকম কোনো একটা পদক্ষেপ নেওয়ার। আজকের আমাদের দাবি, আপনারা জানেন যে মাগুরার আসিয়ার রেপ কেস বা ধর্ষণ কেস সম্পর্কে আপনারা জানেন, তো উনি এখন আইসিইউতে আছে। এবং শুধু এই একটা মাত্র ধর্ষণ কেস না, কালকে যদি আপনি নিউজ চ্যানেলগুলো দেখেন, কালকে একই দিনে প্রায় 11টার মতন ধর্ষণের রেপ কেস রিপোর্ট হয়েছে বা নিউজ পাবলিশ হয়েছে। তো আমাদের কথা হলো যে এই যে ধর্ষকরা ধর্ষণ তো করেই যাচ্ছে, তারা তো কোনো থামাথামি নাই। আমরা চাচ্ছি মাগুরার এই যে আসিয়া, ওনার যে এখন পর্যন্ত কিন্তু যে ধর্ষককারী, তাকে কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত করা হয় নাই। কে তার দুলাভাই না দুলাভাইয়ের বাবা, এখন পর্যন্ত চিহ্নিত করা নাই। আমরা চাই ওকে চিহ্নিত করা হোক এবং 72 ঘন্টার ভিতরে সেই ধর্ষককারীকে ওনাকে সচেতন বিচার করতে হবে। আমরা চাচ্ছি ধর্ষকদের একটাই বিচার, মৃত্যুদণ্ড। এবং আমরা চাচ্ছি যে টার্মিনালে আরো একটা বিচারাধীন একটা অ্যারোগ, যেটা হলো কেউ যদি ধর্ষণ করে এই বাংলাদেশে, তাহলে 15 কার্যদিবসের ভিতরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ধর্ষককারীর বিচার হবে শুধু মৃত্যুদণ্ড, এছাড়া আর কিছুই না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ধর্ষক যারা আছে তাদের আমরা ফাঁসি চাই। এখন ধর্ষকরা আসলে আইনের মাধ্যমে গিয়ে তারা হচ্ছে কোনো না কোনো ভাবে জামিন পেয়ে ঠিকই ছাড়া পেয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আসলে তাদের যে প্রপার যে তাদের শাস্তি, সেটা আসলে তাদের হচ্ছে না। এই জন্য আমরা আসলে তাদের ফাঁসি চাই, এক কথা, আর কোনো কথা নেই। আমাদের দেশের আসলে আইনের অভাব নাই। যেমন আমাদের প্যারাল কোড আছে, সিআরপিসি আছে, বা হচ্ছে নারী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে। এগুলো কোথায়? মানে এগুলো এখনো কার্যকর কেন হচ্ছে না? মানে একের পর এক ধর্ষণ আমরা প্রত্যেকদিন নিউজে দেখতেছি যে এই ধর্ষক, ওই ধর্ষক, হ্যান ধর্ষক। মানে আমরা কি অপেক্ষা করতেছি? কেন বিচার নাই? এগুলোর বিচার কেন হচ্ছে না? আজকে নারীরা কেন সুরক্ষিত নয়? দেশের অর্ধেকাংশ নারী কেন সুরক্ষিত না? কেন ধর্ষকদের জন্য আমাদের বাসায় বসে থাকতে হবে? কেন আমাদের বাসায় বসে থাকতে হবে? এটা তো কথা ছিল না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত আমরা কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দেখতেছি না? ধর্ষকদের চিহ্নিত আমরা করতে পারতেছি, কেন তারপরেও আমরা ধর্ষকদের ফাঁসি দিতে পারতেছি না? কেন এখানে একটা বাধা রয়ে গেছে? এখন কি সবাই রেপিস্টদের জন্য ঘরে বসে থাকবে? অবশ্যই না। তাহলে কেন সরকার এই দেখার পরেও, ধর্ষক দেখার পরেও কেন আমরা ধর্ষকদের ফাঁসি দিতে পারছি না? কেন আমরা বোনদের কাছে আজও লজ্জিত? আমরা তো মারা গেল শান্তি পাবো না, কারণ আমরা ধর্ষকদের বিচার করে যেতে পারি নাই। কেন সরকার এখনো ফাঁসি দিচ্ছে না? যদি সরকারের রশি লাগে আমরা দিব, তাও ধর্ষকের জন্য ফাঁসি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে পাই। একজন আইনের স্টুডেন্ট হিসেবে আমি খুব ভালোভাবে জানি যে আমাদের দেশে খুব ভালো ভালো আইন অলরেডি আছে। আমরা জানি নারী ও শিশু দমন আইনে অলরেডি ধর্ষকের ফাঁসির কথা বলা হচ্ছে, মৃত্যুদণ্ড সর্বোচ্চ করা হয়েছে। বাট এটা শুধুমাত্র বই পর্যন্তই সীমাবদ্ধ। আমরা এখন পর্যন্ত এটার বাস্তবিক
প্রয়োগ দেখি না। আমরা চাই এটার জন্য আলাদা ট্রাইব্যুনাল করা হোক, রেপিংদের জন্য শুধুমাত্র আলাদা ট্রাইব্যুনাল করা হোক, প্লাস আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা এই বই পুস্তকের আইন চাই না, আমরা একটা বাস্তবিক প্রয়োগ দেখতে চাই। বাস্তবিক প্রয়োগ দেখতে চাই বিদায়